প্রশাসন বলে তো এখানে কিছু নেই। প্রশাসন থাকলে আজকের এই অরাজকতার সৃষ্টি হতো না। প্রশাসন নেই বলে তো আজকের মানুষের মৌলিক অধিকার হরণ হচ্ছে, মানুষ ন্যায় বিচার পাচ্ছে না, গণতন্ত্র ভুল লুণ্ঠিত হচ্ছে। আজকের তাই তো মানুষ রাস্তায় নেমেছে। আজকের যে হারে সারা ভারতবর্ষ তথা পৃথিবীব্যাপী যে এই আরজি করার ঘটনা সারা বিশ্বে ছড়িয়ে গেছে, আমরা তো লজ্জিত যে আমরা এই পশ্চিমবঙ্গ নামক রাজ্যে বাস করছি। তাই আমাদের দাবি, দলের পক্ষ থেকে দাবি, অবিলম্বে মুখ্যমন্ত্রী খুনি মমতার পদত্যাগ চাই। আপনি কি মনে করেন যে আরজিকর কাণ্ডে শুধু একজন মাত্র সিভিক ভলেন্টিয়ার দায়ী, আর কেউ নেই? আরে ও তো বলি হয়েছে, ও তো খালপিট নয়। আসল খালপিট এখনো অন্ধকারে আছে, পুলিশ তাদের ধরছে না। এই যে সন্দীপ ঘোষ, সন্দীপ ঘোষ অনেক বড় মাথা। রাতারাতি ট্রান্সফার হয়, রাতারাতি প্রত্যাবর্তন হয়, এর পিছনে অনেক বড় বড় মাথা খালপিট আছে। আমরা চাই যতক্ষণ না মূল খালপিট গুলো অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ আইএসএফ লড়াই করছে মাঠে ময়দানে। দরকার হলে আমরা থানা ঘেরাও করবো, এসপি অভিযান করব। নেক্সট প্রোগ্রাম হয়তো আমরা ডায়মন্ড হারবার এসপি অভিযান করব আইএসএফ দলের পক্ষ থেকে। ডায়মন্ড হারবারের সদ্য সমর্থ এমপি অভিষেক ব্যানার্জি প্রথম দিনে বলেছিলেন যিনি দোষী তাকে এনকাউন্টার করা হোক। তার আর দেখতে পাওয়া যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? তার দেখতে পাওয়া যাবে কি করে? কিন্তু 7 লাখ ভোটে জিতেছে। 7 লাখ ভোটে জিতলে দেখতে পাওয়া যায়? 7 লাখ ভোটে জিতলে দেখতে পাওয়া যায় না। কারণ মানুষের গণতন্ত্র কিভাবে হরণ হয়েছে সেটা ডায়মন্ড হারবার মানুষ জানে। ডায়মন্ড হারবার আজকের এই যে যেখানে দাঁড়িয়ে আছি, সন্ধ্যের পরে ডায়মন্ড হারবার টোটাল স্তব্ধ হয়ে যায়, কোনো দোকানপাট চলে না। এখানে 3000 টোটো চলে, তাদের কাছ থেকে 10,000 করে টাকা নেওয়া হয়, মাসে 400 টাকা নেওয়া হয়, নিয়ে তারপরে সেই টোটো বন্ধ করে দিয়েছে। তো আমরা বলতে চাই, এই যে গরিব মানুষদের টাকা নিয়ে রাস্তায় নামানো হলো, তাদের পেটের উপায় কি হবে, তাদের পুনর্বাসন কি হবে? আমরা সেই জন্য আইএসএফ মাঠে ময়দানে আছি। আমার নেতা নওশাদ সিদ্দিকী লড়াই করছে, আমরা ডায়মন্ড হারবারবাসী নওশাদ সিদ্দিকীর সঙ্গে আছি। নির্যাতিতার পরিবারকে 10 লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী, এই বিষয়ে কি বলবেন? শোনেন, এটা উন্নয়ন। প্রথমে ছিল 20,000 ধর্ষণ হলে, তারপর করলো 2 লাখ টাকা, তারপরে এখন হলো 10 লাখ টাকা। এখন ওনার উন্নয়ন এটা। তো বাংলার মানুষ এই উন্নয়ন চায় না, তাই যারা ওই পুজো কমিটি 80,000 টাকা নিচ্ছে তাও ফেরত দিচ্ছে। দুদিন পরে বাংলার মায়েরা বলবে আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না। তাই তো সোশ্যাল মিডিয়ায় আওয়াজ উঠেছে, এপার ওপার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর, দাবি এক, দফা এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। পরবর্তী পদক্ষেপ আগামী শুক্রবার 23শে আগস্ট বিকেল 5টায় শিয়ালদা থেকে আরজি কর হাসপাতালে যে প্রতিবাদী মিছিল আছে আইএসএফ এর পক্ষ থেকে, সেখানে আমার নেতৃত্ব যা নির্দেশ দিয়েছে আমরা ডায়মন্ড হারবার থেকে সেটা ঘোষণা করেছি। আমরা 23 তারিখ কলকাতায় শুক্রবার 5টায় জমায়েত হয়ে আমরা আরজি করে যাব নির্যাতিতার বিচারের দাবিতে আমার দলের পক্ষ থেকে।